হলো? থামলে কেন? মারো, আরো মারো, মারতে মারতে মেরে ফেলো আমাকে। আবির, আবির তাকাও আমার দিকে। আবির, আবির প্লিজ আমার দিকে তাকাও। আবির, আবির কথা বলো। আবির, আবির কথা বলো। নিতু, কি ব্যাপার? এত জরুরি বিশেষ কিছু আছে? হ্যাঁ, একটু জরুরি কথা ছিল, তাই ডেকেছি। কি, আমাদের বিয়ের কথা? দেখো আবির, তুমি যতদিন বেকার থাকবে আমার বাবা মা কোনোভাবেই তোমার সাথে আমার বিয়ে দিবে না। আচ্ছা আবির, তুমি কি পারো না নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর আমাকে বিয়ে করতে? সামান্য এতটুকু কারণে আমি তোমাকে হারাতে চাই না। আমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যে তোমার বাবা তোমাকে নিজ হাতে আমার হাতে তুলে দিবে। তুমি পারবে না আমার জন্য অপেক্ষা করতে? পারবো, কথা দিলাম, সারা জীবন অপেক্ষা করব। সত্যি তো? আজকাল অফিসে এত কাজের প্রেশার, কিচ্ছু ভালো লাগে না বুঝলি। আগের মতো সময়ও পাই না, তোদের সাথে আড্ডাও দেওয়া হয় না। আসলে জীবনটা কেমন যেন একটা যন্ত্র হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগে না দোস্ত। ঠিকই বলছিস, আগে কত সুন্দর আড্ডা দিতাম, দুজনে একটু গল্প গুজব করতাম, এখন তাও না। তুই ব্যস্ত হয়ে পড়ছিস। একদম ঠিক বলেছিস। ও আচ্ছা, ভালো কথা, তোকে এতবার করে আমার বিয়েতে আসতে বললাম, আসলি না কেন? অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছিস নাকি? না রে বন্ধু, রাগ করিস না। আসলে সেদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, এই জন্য আসতে পারিনি। আচ্ছা বাদ দে, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। ভালো কথা, তোর ওই গ্রামের পছন্দের মানুষটার কি অবস্থা? আমাকে তো ওর ব্যাপারে আর কিছুই বললি না। ওর কথা উঠলে তো তোর বকবকানিতে আর থাকাই যায় না। তো ভালোই আছে। মানে? হয়তো মানে কি? কথা হয় না? না, বেশ কিছুদিন ধরে কথা হয় না, ওর ফোনটাও বন্ধ। জানি না কি হয়েছে। যাক, হয়তো কোনো সমস্যা। তুই মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আর শোন, কালকে কিন্তু আমার বাসাতে তোর দাওয়াত। বিয়েতেও তো আসলি না, আমার বউটাকেও দেখলি না। কাল গিয়ে তোর ভাবিকে দেখে আসবি। আমার বউটা কিন্তু অনেক সুন্দরী, দেখে চোখই ফেরাতে পারবি না। ঠিক আছে, চল দোস্ত, আর ভালো লাগতেছে না। ঠিক বলেছিস, আসলে অনেক দেরি হয়ে গেছে। টায়ার্ড লাগছে, চল। চল। মিথিলা, আমার বন্ধুকে ভেতরে আসতে বলবে না? আর আবির, শি ইজ মাই ওয়াইফ। তোকে বলেছিলাম না আমার বউ অনেক সুন্দরী? কি এখন বিশ্বাস হলো তো? চোখ ধাঁধিয়ে গেছে। আয় ভেতরে আয়। এই মিথিলা, এই কোথায় ছিলে তুমি? আমার বন্ধুকে খাবার দাও, বিরিয়ানিটা আগে দাও। তোর ভাবি কষ্ট করে বিরিয়ানিটা নিজের হাতে রান্না করছে, খেয়ে বলবি যে কেমন হয়েছে। আর তোর ভাবির হাতের গরুর মাংসটাও কিন্তু অসাধারণ।
যাও তুমি বসো। নে শুরু কর, তুমি বসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই, তুই খাচ্ছিস না কেন? তোর ভাবি এত কষ্ট করে তোর জন্য এত কিছু রান্না করেছে, না খেলে কি হবে? আচ্ছা আবির, বলতো গ্রামে গিয়ে কি তুই তোর ওই পছন্দের মানুষটাকে প্রথম দেখতে চাইবি? খুব ভালোবাসিস না ওকে? সবসময় তো ওর কথাই বলিস। আচ্ছা হ্যাঁ, ভালো কথা, তোর ওই পছন্দের মানুষটার নাম আজ পর্যন্ত জানা হলো না। কি নাম জানো ওর? আবির, এই আবির, কই যাস? বেচারা বোধহয় লজ্জা পেয়েছে, তোমার সামনে এসব কথা বলছি তো তাই। কি হলো, থামলে কেন? মারো, আরো মারো, মারতে মারতে মেরে ফেলো আমাকে। তোকে মেরে ফেলাই উচিত। শুধু এইটুকু বল, কি দোষ ছিল আমার, যে কারণে এত বড় শাস্তি দিলে আমায়? নিজে তো স্বামী সংসার নিয়ে বেশ ভালোই আছিস, আমার হৃদয়টাকে যে ক্ষত বিক্ষত করে দিছিস সে কথা কি একবার ভেবে দেখেছিস? দম বন্ধ হয়ে যায় আমার। আমার দু চোখ ভরা স্বপ্ন একদম এক নিমিষে সব শেষ করে দিলি। বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাইনি। চুপ! মিথ্যা কথা, সব মিথ্যা কথা। বিশ্বাস করো, ফেসে গিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। ফাইসা গিয়া? হ্যাঁ, সেদিন সবাই বলা বলি করছিল তোমার সাথে নাকি আমার বিয়ে ঠিক হয়েছে, মানে আবিরের সাথে। কিন্তু আমি তো জানতাম না যে এই ছেলের নাম আবির। আমি তো মনে করেছি তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি তো খুশিতে হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু যখন বিয়ের দিন দেখতে পেলাম এটা তুমি নও, তখন তুমি চাইলে অনেক কিছু করতে পারতা, কিন্তু চেষ্টাও করনি। তুমি ঠিকই নিজের সংসার সাজিয়ে নিয়েছো, কিন্তু আমার কথাটা তুমি একটিবারও ভাবোনি। তুমি একটা স্বার্থপর, শুধু নিজের কথাটাই ভাবলে। আমি যে কি করে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, একটাবার কি চিন্তা করছো? ভালো থাকো। কি গো, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে? আসলে অফিসে অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল, একা একা পেরে উঠছি না, আর তুমিও তো পারবে না, তাই ভাবছি আবিরকে আসতে বলি। ও আসলে আমাকে কাজে সাহায্য করতে পারবে। না না, ওকে ডাকার কি দরকার? তুমি বুঝতে পারছো না, কাজটা আসলেই অনেক ইমার্জেন্সি, আর কাল তো ফ্রাইডে। ও কাজ শেষ করে পাশের রুমে শুয়ে পড়বে, আর সকালে তো কোনো ওঠাউঠির ঝামেলাই নেই। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি ঘুমালাম।
হ্যালো আবির। হ্যাঁ দোষ বল। কই তুই? এই তো আমি বাসায়। তুই তো জানিস আমি অফিসের ফাইলগুলো বাসায় নিয়ে আসছি। আমি না অফিসের এই ফাইলগুলোর হিসাব নিকাশ বাসায় মেলাতে পারছি না। তুই একটু আসবি আমার বাসায়? আমি না মানে তোর বাসায় না বন্ধু, আমি আসতে পারবো না। আরে দেখ, পরশুদিন আমার এই ফাইলগুলো সাবমিট করতে হবে। আর যেহেতু তোর কালকে কোনো কাজ নেই, পাশের রুমে শুয়ে থাকবি। দেখ দোষ, আমার পক্ষে সম্ভব না, তুই আমাকে অনুরোধ করিস না। তুই এক্ষুনি আমার বাসায় আসবি। আর শোন, বাসা আসার সময় আমাদের অফিসের পুরনো ফাইলগুলো সাথে করে নিয়ে আসবি, কারণ ওই ফাইলগুলো ছাড়া আমি হিসাব মিলাতে পারছি না। তারপর দুই বন্ধু সারা রাত একসাথে কাজ করব, তুই সকালে উঠে চলে যাস। দেখ দোষ, আমার পক্ষে সম্ভব না। প্লিজ দোস্ত, আয় না। তোর এত বড় বিপদ আর তুই এত করে যখন বলছিস, ঠিক আছে আমি আসছি। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। থ্যাংক ইউ দোস্ত। যাক, অবশেষে ঝামেলাটা মাথা থেকে গেল। এই মিথিলা, আসো তো, তোমার বুকে একটু মাথা রেখে ঘুমাই। না সরো, ভালো লাগছে না আমার। তুমি জানো না, তোমার বুকে মাথা না রাখলে আমার রাতে ঘুম আসে না। সরো তো। আরে আসো না। আবির, এই আবির, দোস্ত ঘুম ভাঙছে তোর? সকালে নাস্তা করবি না? এই আবির, আবির, মিথিলা তাড়াতাড়ি এসো। আবির, কি এমন হলো তোর? তুই কেন এমন করলি আবির? আবির, আবির, তুই কেন এমন করলি আবির? তুই কেন আমাদের ছেড়ে চলে গেলি আবির? আবির, আবির, আবির তাকাও আমার দিকে। আবির, আবির প্লিজ আমার দিকে তাকাও। আবির, আবির কথা বলো। আবির, আবির কথা বলো। আবির, আবির কথা বলো। আবির, আবির তুমি এটা করতে পারো না। আবির, আবির, এই ওকে বলো না কথা বলতে। ওকে বলো আমার সাথে কথা বলতে। আবির, আবির, আবির কথা বলো। আবির, আল্লাহ, আবির, আবির, আবির আমার অনেক কষ্ট হচ্ছে। আবির, আবির কথা বলো। আবির এমন করে না। আবির কথা বলো। আবির,